হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল ইসরাত কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। আজ আমার রেসিপি একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় ভ্যানিলা টুটি ফুটি কেক। যারা কখনো কেক বানাননি তারাও প্রথমবারেতে কেক বানাতে পারবেন পারফেক্ট, কথা দিচ্ছি। তাই ভিডিওটিকে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যে ভিডিওটি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই কেকটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। তারপর একটি বাটির মাপ করে আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি। এই চিনিটাকে 2-3 বার দিয়ে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অনেকক্ষণ ধরে করতে হবে, ভালোভাবে বিট করে নিতে হবে যেন চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে যায়। এই কাজটি 10-15 মিনিট ধরে করতে হবে। ভালোভাবে ডিমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমটার কালার সাদা ক্রিমের আকার হয়ে যায়, ততক্ষণ এই ডিমটাকে মেল্ট করতে হবে। আপনাদের কাছে বিটার মেশিন থাকলে খুব সহজেই কাজটি হয়ে যাবে। আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে এই কাজটি করে নিচ্ছি। তারপর 10-15 মিনিট পর নাড়ানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন তেলের পরিবর্তে। তারপর তেলটাকে ভালোভাবে ডিম আর চিনির সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি দিয়ে দিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি সামান্য 1 চিমটি নুন দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে চেলে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই কেক বানাতে গেলে চেলে নেওয়াটা খুব জরুরি, তাহলে কেকটা ভালো তৈরি হয় আর কেকের মধ্যে কোনো দানা ভাব থাকে না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর 1 চামচ ভ্যানিলা এসেন্স। এর পরিবর্তে আপনারা এলাচের গুঁড়ো অথবা যে কোনো পছন্দ মতো এসেন্স ইউজ করতে পারেন। এরপর রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি ভালোভাবে কেকের ব্যাটারটা বানিয়ে নেব। আপনারা এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নেবেন। কেকের ব্যাটারটা এমন খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার বানিয়ে নিতে হবে কেকের জন্য। এরপর আমি কিছুটা টুটি ফুটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ মতো ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মেশানো টুটি ফুটিগুলোকে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে ব্যাটারের সঙ্গে টুটি ফুটিগুলোকে মিশিয়ে নিতে হবে। টুটি ফুটির মধ্যে ময়দা দেওয়ার কারণ হলো টুটি ফুটিগুলো খুব সহজে কেকের সঙ্গে মিশে যাবে। টুটি ফুটি যদি না থাকে আপনারা টুটি ফুটি ছাড়াও এই কেকটি বানাতে পারেন, অথবা আরও কিছু ড্রাই ফ্রুটসও এর মধ্যে অ্যাড করে কেকটা বানিয়ে নিতে পারেন। আমার ব্যাটারটিকে একটু গাঢ় মনে হচ্ছিল, এই কারণে সামান্য একটু দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি কেকটা তৈরি করার জন্য এরকম একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটি বাটার পেপার বসিয়ে নিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা অয়েল ব্রাশ করে নিয়ে এর মধ্যে কিছুটা ময়দা দিয়ে ডাস্ট করে নিতে পারেন। তারপর কেকের ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলেও বাটার পেপারের কাজ হবে। সমস্ত ব্যাটারগুলো আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এর উপরে কিছুটা টুটি ফুটি আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এটিকে এইভাবে ট্যাপ করে 10 মিনিট হাই হিটে প্রিহিট করা একটি পাত্রে আমি কেকের ব্যাটারটাকে সাবধানতার সঙ্গে বসিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন আমার কেকটা এখনও রেডি হয়নি, কতটা ফুলে গিয়েছে। টুটি ফুটিগুলো সব ভিতরে ঢুকে গিয়েছে ফুলে। আমি এর উপরে তেল ব্রাশ করে দিয়েছি। এরপর আরও আমি 15 মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম। আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। টুথপিক বা ছুরির সাহায্যে আপনারা দেখে নেবেন, যদি কিছু না লেগে যায় তাহলে বুঝবেন যে কেকটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নেবেন। গরম অবস্থায় কেকটাকে কখনোই মোল্ড আউট করতে যাবেন না, কেকটা ভেঙে যেতে পারে। আধ ঘন্টা পর কেকের উপরে অয়েল ব্রাশ করে দেওয়ার কারণ হলো কেকটা
অনেকক্ষণ নামিয়ে নেওয়ার পর ময়েস থাকে এবং কেকের কালারটা ভালো আসে, আর বাটার দিয়ে করলে গন্ধটাও ভালো আসে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজভাবে বাড়িতে কেক তৈরি করে নেওয়া যায়। এই কারণে সামনে ক্রিসমাস আসছে, বাজার থেকে কেক না কিনে কম খরচে বাড়িতেই তৈরি করে নিন কেক। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে এবং কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।